করোনাতে দুদিনের ব্যবধানে বাবা মা দুজনকেই হারাই। তাদেরকে বাঁচানোর কত চেষ্টা করলাম, তো কোনোভাবেই বাঁচাতে পারলাম না। বাবা আমার শোক কাটাতে না কাটাতে আবার ছোট বোনটা করোনা আক্রান্ত হয়ে যায়। আবার সংযোগ দেওয়ার সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অভি ওই যে বাড়িতে গেল এরপরে আর মোগলায় কোনো যোগাযোগ নাই, ফোনটাও বন্ধ। আচ্ছা এতদিন ধরে আপনারা থাকতেছেন, ও বাড়ির ঠিকানা জানেন না কেউ? মোরা তো অগো বাড়ি কোনোদিন যাই না, আর বাড়ি ঘরের কথাও তো কোনো সময় জিজ্ঞাসা করি নাই। আর হুট করে ফোন করে বললো যে ইউনিভার্সিটি থেকে আর্জেন্ট বাড়িতে যেতে হবে। ফেসবুকেও পাচ্ছি না, মানে কোথাও অ্যাক্টিভ নাই। দোস্ত, আমার কোনো বিপদ আপদ হয়নি তো? আমি না বিপদ বুঝতে পারছি না। রাজীব ভাইয়া, তুমি দেখো না কি হলো, হঠাৎ করে ডিজিটাল যুগে, ফেসবুকের যুগে কেউ এভাবে হঠাৎ করে হারায় যেতে পারে? পারে। কেউ যদি ইচ্ছা করে হারায় যেতে চায়, আর কেউ যদি ইচ্ছা করে কাউকে অ্যাভয়েড করতে চায়, তাহলেই সম্ভব। কেন এত প্রেম শেখালি যদি যাবি দূরে, কেন তোর গন্ধে মাখালি এ মনটা জুড়ে? কোথায় গেলে তুমি? তোমার জন্য বসে আছি, অক্সিজেন ছাড়া আমি বাঁচি কি করে? ওরে মন বোঝে না তোকে খোঁজে, চারিদিকে হাহাকার ব্যথার পাহাড়, নেই প্রেম কি নারায় এমন অসহায়। হায় প্রেম কাঁদে আজ বুকের মাঝে, ওরে মন বোঝে না তোকে খোঁজে।
ঠিক আছে হ্যাঁ, অসুবিধা নাই। সরি। হেই ভাই, এক্সকিউজ মি, আমি কি আপনাকে কোথাও দেখেছি বা চিনি আপনাকে? স্যার ওই খাবার ডেলিভারি করি তো, হয়তো বা দেখছেন আগে। সেটাই হবে। আচ্ছা যান আপনি। এই ওবে, হ্যাঁ। চাইলে নিজেকে লুকানো সম্ভব, বুঝছিস? নিজের কণ্ঠটাকে কিভাবে লুকাবি? করোনাতে দুদিনের ব্যবধানে বাবা মা দুজনকেই হারাই। তাদেরকে বাঁচানোর কত চেষ্টা করলাম, তো কোনোভাবেই বাঁচাতে পারলাম না। বাবা আমার শোক কাটাতে না কাটাতে আবার ছোট বোনটা করোনা আক্রান্ত হয়ে যায়, আবার ও মারা যায়। প্রথমে পুরোপুরি এতিম হয়ে যাই, পরে এতিম হয়ে যাই আমি। তো চিন্তা করলাম যে এইভাবে তো জীবন কাটাতে পারবো না, ঘুরে দাঁড়াইতে হবে, কিছু একটা করতে হবে। তখন এই কাজ শুরু করি, ঘুরে দাঁড়াই আমি। অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। আর তোর লাইফে এত কিছু হয়ে গেল, তুই আমাকে তাহলে জানাইতে পারতি, আমাকে অ্যাটলিস্ট একবার জানাইতে পারতি। কি বলবো আমি, কি বলবো তোদেরকে? সত্যি কথা, আমি নিজেই আসতে চাই নাই তোদের সামনে এভাবে। আমি এইসব কথা বলে লাভ নাই, তুই যা, ভিতরে যা, তোর জন্য আমরা অপেক্ষা করতেছে, তুই যা। ভালো থাকিস রে ভাই, ভালো থাকিস। মানুষের জীবন এত সহজ, অনুভূতি কোনো মূল্য নাই না? আমি চাইলে আমার হারিয়ে গেলাম, জীবনটাকে কি খেলনা মনে হয়? আমার কাছে এখন কোনো কিছুই মনে হয় না নেহা। 7 মাস আগে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সময় আমি ডেয়ার নিয়েছিলাম, আর আজকে আমি আমার ট্রুথটা বলছি। আমি তোমাকে ভালোবাসি, আর তোমার ডেয়ার হচ্ছে তুমি আমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাবে। নেহা, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আজ তোমার হলুদ, দেখো সবাই তোমার বিয়ে নিয়ে ব্যস্ত। তুমি এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো, আমাকে মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমার যার সাথে বিয়ে হচ্ছে তুমি তার সাথে সুখে থেকো। আমি হাসি ভাই। এই আসি মানে তুই কি নিজ ইচ্ছা এখানে আসছিস? না, আমি তোকে প্ল্যান করে এখানে আনাইছি। সারা জীবন তো অনেক হিরো দেখাইছি, হিরোগিরি, তাই না? খুব পার্টে ছিলি, কই তোর সেই পার্ট? হ্যাঁ, পার্ট নাই। সারা জীবন কি যে ব্যর্থতার ট্যাগলাইনটা পিঠে নিয়ে ঘুরবি? ওদিকে কি হয় না হয় সবকিছু আমি দেখব। তুই এখন ওকে নিয়ে চলে যাবি। তোর মাথা খারাপ হয়ে গেছে? ওইখানে ওর বাবা মা আছে, আত্মীয় স্বজনরা আছে, ওর বিয়ে নিয়ে ব্যস্ত সবাই। এর মাঝখান থেকে আমি ওকে নিয়ে চলে যাবো, আর আমি এই অবস্থায় আমি ওকে নিয়ে কি করব? আমি কোথায় রাখবো, কি করব? তুমি বুঝাও না ওরে একটু। ভাই, একটা সময় জানেন অনেক আফসোস করবেন যে আপনার ভালোবাসার মানুষ আপনার পাশে ছিল, আপনার সাথে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু আপনি তাকে ফিরিয়ে দিয়েছিলেন। এই কষ্ট কই রাখবেন ভাই? প্লিজ এই সুযোগটা মিস করেন না, প্লিজ। ভালো থাকতে বেশি পয়সা লাগে না, প্লিজ আপনি ওকে নিয়ে যান।